আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সিপিআইএম উত্তর এরিয়া কমিটির উদ্যোগে কমরেড বিষ্ণু মল্লর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির এবং স্মরণ সভা আয়োজিত হলো। দেখতে থাকুন সেই বিষ্ণু মল্ল, প্রয়াত কমরেড বিষ্ণু মল্লর যে স্মরণ সভা উপলক্ষে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে এলাকার বহু যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করে। সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বরই হলো বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। দেখতে থাকুন সেই খবর। প্রয়াত কমরেড বিষ্ণু মল্লর স্মরণ সভা উপলক্ষে এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির, যে শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সিপিআইএম উত্তর এরিয়া কমিটি। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর। কমরেড বিষ্ণুপদ মল্লের স্মরণ সভা, উনি প্রয়াত হয়েছেন। ওনার স্মরণে আমরা 10টার থেকে রক্তদান শিবির স্বেচ্ছায় গোপালনগর সমবায় সমিতি প্রাঙ্গণে এবং বিকাল 4টায় স্মরণ অনুষ্ঠান গোপালনগর মোড়ে অনুষ্ঠিত করব। আচ্ছা, এই রক্তদান শিবির আপনারা যে করছেন, আপনারা কটার থেকে শুরু করেছেন? 10:30টার থেকে আমরা শুরু করেছি। এখনও পর্যন্ত প্রায় 65 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এবং এখনও বেশ কিছু মানুষ আছে বা যুবক যুবতী আছে, তারা লাইনে আছে। যারা রক্ত দিচ্ছে তারা কি এই এলাকার স্থানীয় মানুষ না? হ্যাঁ, সব ওই সামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ। আচ্ছা, এই যে রক্ত দেওয়া হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে এই রক্ত যদি মানুষের প্রয়োজন হয়, সেই রক্ত মানুষ কীভাবে পাবে, আপনি কি বলছেন? নিশ্চয়ই কার্ডটা নিয়ে গেলে ব্লাড ব্যাঙ্কে যদি রক্ত থাকে, আমরা ব্লাড ব্যাঙ্কের সাথে আমরা যোগাযোগ করি। কার্ড নিয়ে গেলে তারা ডাক্তারবাবু যারা থাকেন তারা সহযোগিতা করেন। না থাকলে অনেক সময় একটু অসুবিধায় পড়েন আর কি। এ তো আর অন্যভাবে রক্ত তৈরি হয়নি। অনেকেই বলে যে আমরা এই রক্ত দিচ্ছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা এই রক্ত পাচ্ছি না, সেক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া? না, আমরা দেখেছি এটা তো কৃত্রিম উপায়ে এখনও রক্ত তৈরি হয়নি। এখন রক্ত দিয়ে বাঁচাতে গেলে একটা মানুষকে রক্ত দিয়েই মানুষকে বাঁচাতে হয়। সেই কারণে আমরা দেখেছি আমরা এখনও পর্যন্ত 2-1 ছাড়া বাকি কোনো সমস্যায় পড়তে হয়নি। আচ্ছা, আজকের যে স্মরণ সভার অনুষ্ঠান, সেই স্মরণ সভার অনুষ্ঠান আপনারা কটার সময় শুরু করবেন? আমরা দিয়েছি 3:30টার সময়, আমরা আশা করছি 4টের মধ্যে শুরু করব। আপনার নাম? শ্যামল কুমার দে। আপনি কোন পদে আছেন একটু বলবেন? সিপিআইএম এরিয়া কমিটির সদস্য, জয়পুর উত্তর এরিয়া কমিটি। ঠিক আছে, ধন্যবাদ।